আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার দোয়া সে তো অনেক আগেই কবুল হয়ে গেছে, এখন শুধু উত্তম সময়ে পাওয়ার পালা। জি হ্যাঁ, সত্যি আপনার দোয়া অনেক আগেই কবুল হয়ে গেছে। এখন ভাবছেন তাহলে সেই জিনিসটা পাচ্ছেন না কেন? পাচ্ছেন না কেন, এর পিছনে দুটো কারণ থাকতে পারে। এক নাম্বার, সেই জিনিসটা পাওয়ার জন্যে এখনও হয়তোবা আপনার সে উত্তম সময়টা আসেনি। আর দুই নাম্বার, হয়তোবা এমন কোনো পাপ করছেন যে পাপের কারণে আল্লাহর রহমতটা আটকে যাচ্ছে, অর্থাৎ আপনি যে দোয়াটা করেছেন সে দোয়াটা পাপের কারণে আটকে যাচ্ছে। কারণ দোয়া হচ্ছে একটা রহমত, আর পাপ করলে সে রহমতটা আটকে যায়। এই পাপ শুধুমাত্র দোয়ার রহমতকে যে আটকে দেয় বা দোয়া কবুলকে আটকে দেয় সেটা কিন্তু নয়, বরং এই পাপ আপনার জীবনের অনেক রহমতকে আটকে দেয়। যে রহমতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে দিয়েছেন বা আপনার জন্য বরাদ্দ করেছেন, সেই রহমতটাও আপনার পাপের কারণে আটকে যায়, সেটা আপনার পর্যন্ত আর পৌঁছায় না, শুধুমাত্র পাপের কারণে। আপনি বিপদে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করছেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করবেন না, এটা হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন যে আমাকে ডাকো তোমরা, আমি তোমাদের ডাকে সাড়া দেব এবং আমি তোমাদের অনেক নিকটে আছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কেন দিচ্ছেন না? আপনি জীবনে পাপ করছেন, পাপের কারণে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও যে রহমতগুলো দিতেন সেগুলো তো দিচ্ছেন না, বরং আপনি যে দোয়াটা করছেন সেটাও দিচ্ছেন না। দোয়া হচ্ছে একটা রহমত, আর এই পাপের কারণে রহমতগুলো আটকে যাচ্ছে। পাপের কারণেই একমাত্র দোয়া কবুল হয় না, না হলে আপনার দোয়া সে তো অনেক আগেই কবুল হয়ে গেছে। এখন শুধু উত্তম সময়ে পাওয়ার পালা। যদি উত্তম সময়ে পেতে চান তাহলে পাপ বন্ধ করে দিন, পাপ থেকে তওবা করুন, বেশি বেশি ইস্তেগফার করুন। আল্লাহর রহমত ইস্তেগফারের কারণে আপনার পর্যন্ত টেনে নিয়ে চলে আসবে।